এই মুহূর্তের সব থেকে বড় খবর, এবার গোয়ালপুকুর বিধানসভায় ঘটল এক অলৌকিক রাজনৈতিক ঘটনা। গোয়ালপুকুর বিধানসভার তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী এই দিন শাহপুট্টু গ্রাম পঞ্চায়েতের শ্রীপুরে ভোট প্রচার করতে আসেন এবং ওই শ্রীপুরেই বাড়ি বিজেপির প্রার্থী সরজিৎ বিশ্বাস। এবং তিনি হঠাৎ করে ওই এলাকায় সরজিৎ বিশ্বাসের বিজেপির প্রার্থীর বাড়িতে এসে উপস্থিত হয়ে তার স্ত্রী ও মায়ের সাথে কথা বলেন এবং তিনি আশীর্বাদ প্রার্থনা করেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রার্থী যে কেউ হোক না কেন, আমি একজন সাধারণ মানুষ হয়ে এসেছি। তিনি আরও বলেন, আমি একজন মুসলিম প্রার্থী, সরজিৎ বাবু একজন হিন্দু প্রার্থী। আমরা যদি একে অপরের বাড়িতে না যাই তাহলে সম্প্রীতি বজায় থাকবে না। সর্বোপরি গোয়ালপুকুরের মানুষ এক বিরল রাজনৈতিক ঘটনার সাক্ষী হয়ে রইল। আবার হ্যাঁ কোথায় হয়েছে কি মা নাই কোথায় আছে মা দেখা করতে পারবো ঠিক 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 হাতটা দিয়ে নেব পরে একটু ঠিক আছে। বলছি স্যার, আজকে আপনি এই গোয়ালপুকুর বিধানসভায় একটা ইতিহাস সৃষ্টি করলেন। আজকে আপনি স্যার বিজেপির যিনি প্রার্থী রয়েছেন ওনার বাড়িতে আপনি এসে আশীর্বাদ নিলেন, কি বলবেন স্যার? আচ্ছা, আমি একজন প্রার্থী হওয়ার সত্ত্বে সত্ত্বে আমি একটা ভোটারও। হ্যাঁ, উনি একটা প্রার্থী সরজিৎ বাবু, যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, উনি একটা ভোটার। ওনার পরিবারেও ভোটার আছে, আমারও পরিবারে ভোটার আছে। আমি এই গ্রামটা ডোর টু ডোর করতে এসেছি, ওনার বাড়িটা ছেড়ে কী করে যাই আমি? যার জন্য ওনার মার কাছ থেকে আশীর্বাদ নিলাম, বৌদির সঙ্গে দেখা করে আসলাম। ওনার বাড়িতে সবাইকে ভোটের জন্য এটা বললাম যে আপনারা কাকে ভোট দেবেন কাকে দিবেন না, কিন্তু আমি ভোট চেতে এসেছি। দিবে বা দিবে না ওদের ব্যাপার, কিন্তু আমার এটা কর্তব্য। বলছি আমরা মিলেমিশে আসি সবাই, হিন্দু মুসলিম এখানে। উনি বাইদি ওই হিন্দু প্রার্থী, আমি মুসলিম প্রার্থী। যদি আমি ওনার বাড়িতে না যাই, এটা কি বার্তা যাবে যে হিন্দু বলে উনি গেলেন না ওর বাড়িতে? যদি মুসলিমরা তো যেতেন। যার জন্য পুরো গ্রামটাই এটা হিন্দু গ্রাম, সবকটা বাড়িতে আমি গেছি, তো ওর বাড়িতে কেন যাবো না? বলছি স্যার, প্রার্থী গোলাম রব্বানের বাইরে আজকে একটা মানবতার দৃষ্টিভঙ্গিতে একজন মানুষকে দেখা গেল, স্যার কি বলবেন? আমি একটা স্কুলের টিচার, শিক্ষক। আমি আমার প্রফেশন হলো টিচিং, আর আমার প্রফেশন পলিটিক্স না, রাজনীতি না। আমি বাইদি ওই রাজনীতিতে চলে এসেছি, যার জন্য আমি একটা শিক্ষক হিসাবে কি ট্রিট করা উচিত আমি ভালো করে জানি। আর শিক্ষক যারাই হয় তারা কমপক্ষে ভালোর দিকটা ওনাদের বেশি। আমি হলাম বা কেউ হলো, টিচার সমাজ একটা ভালো জায়গাতে সবসময় গল্প করে, চিন্তাভাবনা ভালো থাকে, আর মানুষের জন্য ভালো করে থাকে। মুসলিম ছেলেমেয়েরাও থাকে, শিখ ছেলেমেয়েরাও থাকে, আর খ্রিস্টান ছেলেমেয়েরাও থাকে। আমরা খ্রিস্টান এটা বলা যায় না, যার জন্য এলাকাবাসী সবাই আমার মানুষ আগে, তারপরে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান। থ্যাংক ইউ স্যার।